গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? এই গরমে সবার অবস্থা কাহিল। কেমন আছেন এটুকুই জিজ্ঞেস করতে পারছি। আশা করি ভালো আছেন। এই কথাটা বলতে যেন কেমন লাগছে, নিজেরই তো গরম লাগছে, তার আবার গোটা দেশটাই তো আগুনে, মানে গরমে ঝলসে যাচ্ছে রোদের তাপে। তো সেই একই অবস্থা সবার। ওই আছেন কেমন এইটুকু জিজ্ঞেস করা, এই আর কি। তো সকাল সকাল বন্ধুরা সবাই কিন্তু কাজ সেরে নিন, কেননা যত বেলা হবে আর কাজের চাপ যত বাড়বে তত গরমও যেন বাড়বে। তো বেলা হলে তো গরম, মানে সাংঘাতিক অবস্থা, সে তো আর মানে বলার মতো নেই। তাই উঠে পড়েছিলাম, উঠেই সকালে টুকটাক যেসব কাজগুলো করি সেগুলো সেরে নিয়েছিলাম, আর সেরে নিয়ে স্নান করে মনে হচ্ছে চাও খাইনি না, এসে তারপরে সব সেরে চা খেয়েছিলাম। তো এই যে ছাদেও আসতে হয়েছিল, ছাদেও তো কিছু কাজ থাকে। তো কলমি শাকগুলো খুব সুন্দর হয়েছে বন্ধুরা। আর দেখুন টবগুলো, ভাবছি কিছু কিছু টব নিচে নিয়ে চলে যাব, এইভাবে আর বাঁচানো যাচ্ছে না। গরম তো পড়েইছে, কফি খাওয়া তো উঠেই গিয়েছে, তো কি খাবো, কিছু খাবার খুঁজে পাচ্ছিলাম না। তো সেই জন্য ভাবলাম একটু বেশ সেই শীতের মতন কফি তৈরি করি, করে বসে বসে খাই। তো করলামও। এনার্জি পাচ্ছি না বন্ধুরা। ভিডিও কি করব, কোনো রকমে যেন ভিডিও সেই দিতে হয়, দেয়া হচ্ছে। মন থেকে এনার্জি নিয়ে যে ভিডিও করব সে তো করতেই পারছি না। আর মেজাজ যেন সবসময় খিটখিটে হয়ে আছে। বুঝতে পারছি না যে কবে স্বাভাবিক হব। মাথা গরম হয়ে যাচ্ছে কিছু বললেই, কেউ কিছু বললে সহ্য করতে পারছি না। মানে সব সময় যেন মেজাজ খাট্টা, আর তারপরে আবার গরম, তারপরে আবার এই কফি, আরও তো মনে হচ্ছে খোঁচে বোম হয়ে যাব। তো যাই হোক, বোম হলে হবে না, ঠান্ডা ঠান্ডা খেতেও হবে। কফি করলাম, খেলাম। আর মা দাদা ওরা তো সবাই ছিল, তাহলে ও মাকে কফি দেয়া হয় না গরমে, আবার দুধের জিনিস সহ্যই করতে পারবে না। তো ছাতুর শরবতটা আমাদের খুব চলে। বাতাসা ছিল, ঠাকুর পুজোর বাতাসা, লেবু, নুন, আর ঠান্ডা ফ্রিজের জল, আর ছিল ছোলার ছাতু দিয়ে মগে করে একবারে এক মগ রেডি করে নিয়েছিলাম। আর এই শরবতটা খেলে যেন সত্যি খুব ভালো লাগে, মানে শান্তি পাওয়া যায় আর কি। ঠান্ডা ঠান্ডা বেশ একটা ভাব থাকে, আর পেটটাও ভরে যায়। মানে সব রকমই কাজ হয়। একটু যদি বেশিক্ষণ থাকতে চান তাহলে বেশিক্ষণ, মানে যে একটু পুরু পুরু করে খেতে পারেন। আর যদি মনে করেন যে শরবতের মতন খাবো তাহলে একটু পাতলা করে খাবেন। আর এই দেখুন মোর দিকে বেরিয়েও পড়েছিলাম। এই জিনিসগুলো না হলে যেন অচল হয়ে যাচ্ছে দিন রাত সব সময়। তো 1 কেজির প্যাকেট একটা নিয়েই চলে এলাম। আনি মাঝে মধ্যে আনি, আগে 500 করে, 400 তো প্যাকেট হয় না, 500 হয় না, 400 করে প্যাকেট হয়। তো 400 প্যাকেটগুলো এনে ঠিকঠাক হচ্ছিল না, তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছিল। সেই জন্য এটা 1 কেজির প্যাকেট একবারে নিয়ে এসে ঢেলে নিয়েছিলাম। আর দুপুরের মেনুটা দেখুন বন্ধুরা, আপনাদের কার কার ইচ্ছে করছে, আমাদের কদিন ধরেই ইচ্ছে করছিল। তবে আমার না আবার বেশি ঘন ঘন ভালো লাগে না। মাঝে মধ্যে, মাঝে মধ্যে একদিন একদিন হবে তাহলে ঠিক আছে। তো আগের দিনের ভাত করে মাকে বলেও ছিলাম যে মা রেখে দিও। আর এই দেখুন চপ এনেছিলাম। গরমে আর কিছু ভাজাভাজি করতেও ইচ্ছে করছিল না, সাথে ছিল আলু ভাজা আর পোস্ত, পোস্ত বাটি হয়েছিল, সেই পোস্ত বাটি। তো এইসব করে মা আমি খেয়ে নিলাম। দাদা তো জানেন আগেই খেয়ে নেয়। এখন মা অনেকটা লেট করেই খায়, আমি একা থাকি তো বাড়িতে, যদি থাকি তাহলে ভাবে একা খাবে। তো সেই কারণে মা আমার সঙ্গে খাওয়ার জন্য একটু ওয়েট করে। আর আমি মা দুজনে একসাথে বসেই খেয়ে নিই। তো খেয়ে খুব ভালো লেগেছিল, দারুণ তৃপ্তি করে খেয়েছিলাম। কিন্তু খাওয়ার পরে আর ইচ্ছে হচ্ছিল না যে আর একদিন খাবো। তো ভাতটা খুব একটা পছন্দের জিনিস না, একবার খাই, একবার খেলেই যথেষ্ট। রাত্রে ভালো লাগে না, রাত্রে মনে হয় ভাত খাবো না। রুটি করি, বেশিরভাগ দিনই রুটি করি, আর না হলে মুড়ি খাই। দুপুরে ভাত, একবার ভাত হলেই যথেষ্ট।
আর এরকম পান্তা ভাত যদি মাঝে মধ্যে একদিন আধদিন হয় তো দারুণ লাগে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হতেই গেল, খুব মানে ইন্টারেস্ট সহকারে খাচ্ছিলাম যে দারুণ লাগবে, তো দারুণ লেগেও ছিল। এই মানে গরমের সময় ভালোই লাগে। তো হেল্পিং হ্যান্ড আসবে না, কিছু রাখা যাবে না, সেই জন্য বাসন ধুতে শুরু করে দিলাম। আর বাসনগুলো ধুয়ে নিয়ে রেখে দেওয়াই ভালো, ফেলে রেখে দিলে যেন কেমনই সেই শক্ত মরমরে চরচরে হয়ে যায়, ওই জন্য ভালো লাগে না। টাটকা বাসন ধুয়ে নিলে সঙ্গে সঙ্গে পরিষ্কারও হয়ে যায়। তো বন্ধুরা, বাসনও ধুয়ে নিলাম। এরপরে এই গরমে আর তো বেরোনোর কোনো কথা নেই, আর ডিউটিরও সেরকম এই সময় যাওয়ার কিছু নেই। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে এরপরে সব জানলা টানলা বন্ধ করে রেস্ট হবে। পান্তা ভাত খেয়ে কি করতে হয়, পান্তা ভাত খেয়ে জমিয়ে ঘুম। 1টা বাজেনি এখনো, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার জানলা দরজা সব লাগিয়ে দাও, লাগেও না মা, লাগিয়ে দিয়েছি। চলো এবার পর্দা টানো। এবারে শয়নে পদ্ম লাভ। যখন পারবো না তখন এসে চালাবো দিকটা। সেই কি একটা কথা আছে না, ড্যাশের পেটে ড্যাশ সহ্য হয় না, তো সে বললাম না কথাটা, বুঝলে, ওটা আর বললাম না। এই 1টা থেকে যদি সন্ধ্যে পর্যন্ত এসিতে থাকি না, তাহলে গলা একবারে লটপট করছে, মাথা ব্যথা ভারী হয়ে যাচ্ছে, মানে ঠান্ডা লেগে যাচ্ছে। ওই জন্য এখন এই ঘরটায় থাকি, এই ঘরটা এসিটা চালাই না, এ ঘরে মা থাকে। আর মা যেহেতু থাকে, মায়ের জন্য এসি চালানো হয় না, মায়ের ঠান্ডা লেগে যাবে। তাহলে এই ঘরে কিছুক্ষণ থাকি। বাবারে হাঁপিয়ে গেছি, এত খেয়েছি না, একবারে এতটা হয়ে গেছে, দেখো না, দেখতে পাচ্ছ এখানটায় আমার ভিজা ভাতগুলো, বেশ টক হয়েছিল কিন্তু ভালোই লাগছিল খেতে। আলু ভাজা, অনেক কিছু হয়ে গেছিলো, আলু ভাজা, এমনি বড় বড় চপ, আর কি খেলাম, পোস্ত বাটি, নুন, তেল, কাঁচা লঙ্কা। আমাদের আবার না নুন তেল কাঁচা লঙ্কাটা যেন বেশি ভালো লাগে, কাঁচা লঙ্কাটা ভালো লাগে। অনেকে ভাজা সেই শুকনো লঙ্কা পুড়িয়ে ভেজে সেটা মেখে খায়, আমার অতটা ইচ্ছে করে না শুকনো লঙ্কাটা খেতে, আমার এটাই ভালো লাগে। ওদিকে দেখতে পাচ্ছ রিং লাইট কেনা আছে, ওটা আমার জন্মদিনের গিফট। এটা আবার বাবা এত লাইট, ওটা জন্মদিনের গিফট, না বুঝবো না এদিকে মা। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট দিনে নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসছি, টাটা সবাইকে, সবাই ভালো থাকবেন বন্ধুরা।